ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম কুমড়ো পুঁইশাক চিংড়ির রেসিপি নিয়ে। শুরুতে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়ো আর পুঁইশাক। সমস্ত কুমড়ো আর পুঁইশাকটা দিয়ে দিলাম। এবার আমি যোগ করব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও কুমড়ো পুঁইশাকের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। এতে করে পুঁইশাকটা আর কুমড়োটা অনেকটাই নরম হয়ে যাবে আর পানি ছাড়তে শুরু করে দেবে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও কুমড়োর সঙ্গে ভালো করে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে আমি এখানে নেড়েচেড়ে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে এটা 5 মিনিটের মতন হতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কতটাই পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর যে পানিটা ছেড়ে দিয়েছে কুমড়ো আর পুঁইশাক থেকে, এতে করে কুমড়ো আর পুঁইশাকটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর সঙ্গে যোগ করে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরা আর মরিচের গুঁড়া 1 চা চামচ। সমস্ত কিছু অ্যাড করার পরে আবারও সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছুক্ষণ সময় ধরে কুমড়ো আর পুঁইশাকটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 বাটি পানি অ্যাড করলাম, কারণ যেহেতু আমার এখানে একদম কুমড়ো আর পুঁইশাকটা এখানে একদম খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। নাড়াচাড়ার পরে আবারও আমি এখানে একটা ঢাকা দিয়ে এটা আমি হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। সমস্ত চিংড়িগুলো কুমড়ো আর পুঁইশাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রেখে দেব। দু মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি। আর এবার আমি যে চিংড়িগুলো দিয়েছিলাম চিংড়িগুলো এইভাবে একটু সুন্দর করে নেড়েচেড়ে নিলাম কুমড়ো আর পুঁইশাকের মধ্যে। নাড়াচাড়ার পরে আবারও এটা ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের চিংড়ি কুমড়ো পুঁইশাকের রেসিপিটা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আজকের এই কুমড়ো চিংড়ি পুঁইশাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।